দেখো কতটা পারফেক্ট হয়েছে। আর এই ভাপা পিঠে বানাতে মানে খুবই কম সময়ে হয় আর খুবই সহজভাবে হয়। আর তোমাদেরকে দেখাচ্ছি, এটা প্রচণ্ড গরম। দেখো কতটা মানে পারফেক্ট হয়ে যায়, কতটা শক্ত। আর ভেতরটা দেখো একদম পুরে ভরা। আমি 3টা লেয়ারে পুর দিয়েছি, এটা খেতে ভালো লাগবে। প্রচণ্ড গরম, দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আর এখন তো শীতকাল, বেশ শীত জাঁকিয়ে পড়েছে। আর এই শীতে পিঠেপুলি খেতে সত্যি খুবই ভালো লাগে। তো আজকে আমি আবার একটা নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ভাপা পিঠে। তো কিভাবে বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো রেসিপিটা আমি শুরু করি। ভাপা পিঠে বানানোর জন্য আমি এই বাটিটার 1 বাটি আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তোমরা ভিজে চালের গুঁড়োও নিতে পারো, তাহলে বরং বেশি ভালো হয়। তো আমার কাছে শুকনো চালের গুঁড়ো ছিল, তাই শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠেটা বানানো খুবই সহজ। এবার আমি এই চালের গুঁড়োটাতে অল্প অল্প করে জল দেব, মানে একদম জল দিয়ে ডো বানাবো না, অল্প অল্প করে জল দেব। ভিজে চালের গুঁড়ো কিনলে যেরকম হয় সেরকম এটাকে রেডি করব, অল্প অল্প জল দিয়ে। মানে জল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এরকম ঘষে ঘষে মাখাতে হবে। আর এটা একদমই ভেজা ভেজা হবে না, শুকনো শুকনোই থাকবে। ভেজা চালের গুঁড়ো হলে সেটা খুব ভালো হয়, আর জল দিয়ে ভেজাতে হয় না। জল দিয়ে ভেজানোর পর এরকম এই অবস্থা এসেছে, দেখো মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে, যেমন ভেজা চালের গুঁড়ো হয়। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে এরকম করে মানে সুন্দর করে মিলিয়ে নেব পুরো শুকনো সঙ্গে ভেজাটাকে। এইটা আমার এরকম হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো একদম যেরকম ভেজা চালের গুঁড়ো হয় সেরকম ভেজে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে। এটা এই অবস্থা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি কিছুটা পরিমাণে নারকেল কুড়ো নিয়েছি, আগে থেকে কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি গুড় দেব। আমি শীতের খেজুরের গুড় নিয়েছি, গুড়ের পাটালি, সেটাকে এবার আমি গ্রেট করে নিচ্ছি। গুড়টাকে আমি গ্রেট করে নিচ্ছি, নিয়ে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মেশাতে নাও পারো, আলাদা আলাদাও রাখতে পারো। তো আমি মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে। তো এটা আমার নারকেলের সাথে মেশানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ ঢাকা ছিল, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এটাকে এবার আমি চেলে নেবো। একটা চালানি নিয়েছি, চালানির সাহায্যে এটাকে এবার আমি চেলে নেবো। এটা চেলে নিলে পিঠার গাটা খুব সুন্দর মসৃণ হয়, আর পিঠাটা দেখতে ভালো লাগে। আর না চাললেও হবে, কিন্তু তখন পিঠার গাটা দেখতে ভালো লাগবে না। আমি সবগুলোই একই রকমভাবে এইভাবে আমি সবগুলো চালিয়ে নেব। পুরো গুঁড়িটাই চালা হয়ে গেছে, চেলে আবার একই পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। দেখো গুঁড়িটা কত সুন্দর মিহি টাইপের হয়ে গেছে। এদিকে একটা মানে কি বলবো ডেকচি বসিয়েছি, ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছি। আর একটা আমি স্টিলের বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে পিঠে বসাবো। তো বাটিটার মধ্যে কোনো কিছু ব্যবহার করি না, তেল টেল কিছুই দেই না। চালের গুঁড়োটা যে মাখিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই চালের গুঁড়োটাকে অল্প পরিমাণে বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওই মানে চালের গুঁড়োর উপরে নারকেলের যে পুরটা করে রেখেছিলাম গুড় দিয়ে নারকেলটাকে যে মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি গুড়টা নারকেলের সঙ্গে না মাখাও, আগে নারকেল তারপর গুড় দিয়ে আবার চালের গুঁড়ো দিতে পারো। তো আমি একসাথে মাখিয়ে তারপর চালের গুঁড়ো আবারও দিয়ে দিচ্ছি। তারপর আবারও নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আবারও আমি চালের গুঁড়ো দিয়ে দেব। তো ওপর থেকে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মুখটাকে সেট করে দিচ্ছি, দেখো। আর আমি তো ডাইরেক্ট ভয়েসে ভিডিও করছিলাম,
করতে করতে আবার দেখলাম মাইক বাজতে লেগে গেছে, ব্যাস আর ডাইরেক্ট ভয়েসে ভিডিও করা হলো না। তো আমাকে আবার পরে ভয়েস দিতে হচ্ছে, কি করব বলো, মনের কষ্ট, কিছু করার নেই। তো এটাও আমার বসানো হয়ে গেছে, বসিয়ে দিয়ে তারপর ওপর থেকে একটা সাদা কাপড় জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়টাকে আমি দিয়ে এইভাবে পিছন দিকে মানে পেঁচিয়ে নেব। এরকমভাবে বানিয়ে নিলাম। বসে দিচ্ছি, আমি আবার একটা তোমাদেরকে বসে দেখাচ্ছি। একই রকমভাবে আমি গুঁড়ি দিয়ে দিলাম, সেটাতে আমি 2টো লেয়ার দিয়েছিলাম, এটাতে আমি একটা লেয়ারই দেব, 2টো দেব না। এটাতে আমি বেশি করে পুর ভরে দিলাম, একটু বেশি পুর দিলে খেতে ভালো লাগে। এরপর আবার এর উপরে গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে এটাকে চেপে সেট করে দিচ্ছি। এটাকে এইভাবে কাপড় দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি, ব্যাস এবার ভাপে বসিয়ে দিলেই হয়ে যাবে। একটা ফুটা জামবাটি দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে এগুলো বানিয়েছি এগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট মতো হয়ে গেছে, এবার এটা খুলে দেখবো হয়েছে কিনা। প্রচন্ড গরম হয়েছে, তারপর বাকিগুলো নামাবো, ভালোই হবে। গরম ভীষণ সুন্দর হয়ে গেছে। বন্ধুরা 3টা পিঠাই হয়ে গেছে, আর বাকিগুলোকে আমি একই রকমভাবে করে নিচ্ছি। একই রকমভাবে আমি আর বাকিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওইগুলো দেখা হবে নামিয়েছি। আর এটাও দেখো কত সুন্দর হয়েছে, গুড়টা কি সুন্দর দেখিছে, কত সহজেই বন্ধুরা বেরিয়ে এসেছে দেখো। আর নারকেলের পুরটাও কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো কতটা পারফেক্ট হয়েছে। আর এই ভাপা পিঠে বানাতে মানে খুবই কম সময়ে হয় আর খুবই সহজভাবে হয়। আর তোমাদেরকে দেখাচ্ছি, এটা প্রচণ্ড গরম, দেখো কতটা মানে পারফেক্ট হয়ে যায়, কতটা শক্ত। আর ভেতরটা দেখো একদম পুরে ভরা। আমি 3টা লেয়ারে পুর দিয়েছি, এটা খেতে খুবই ভালো লাগছে, মানে খেতে ভালো লাগবে। প্রচণ্ড গরম, দারুণ লাগছে। এর আগে কোনো দিনই ভাপা পিঠা করি নাই, প্রথমবার করেছি, আর খুব ভালো লাগছে খেতে। তো আমার এই ভাপা পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। আর আবার বলো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।